দেখুন বন্ধুরা, আজকে আমার কতটা ক্ষতি হয়ে গেল। 1 বিঘা জমির শসা সম্পূর্ণটাই ধরতে গেলে নষ্ট হয়ে গেল। কারণ আজকে যে ঝড় বৃষ্টিটা এবং সাথে শিলও পড়েছে, তাতেই আমার গাছগুলো সব নষ্ট হয়ে গেছে এবং কতটা করে জল বসে আছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে তারিখটা হলো 17 এপ্রিল 2025। আজকে বিকালে যে ঝড় বৃষ্টিটা হয়েছে তাতে আমার শসা গাছগুলো সম্পূর্ণটাই নষ্ট করে দিয়ে গেছে। কতটা গাছ দেখতেই পাচ্ছেন, সব নষ্ট হয়ে গেল। আজকে আমার সব শেষ, সব পাতা সব কুচিয়ে গেছে, গাছ সব ভেঙে গেছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন সব জল জমে গেছে, সব শেষ। এই গাছ আর কেউ বাঁচবে না, দেখাচ্ছে এরকম। এখনো পর্যন্ত বৃষ্টিও থামেনি, দেখতেই পাচ্ছেন। এখনো আকাশেও প্রচণ্ড মেঘ আছে, জানি না কি হবে। রাত্রেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সব নালা কাটিয়ে দিতে হচ্ছে, কারণ সব দিকে জল জমে গেছে। যদি কিছুটা বাঁচানো যায় সেই চেষ্টাতে আছি। হয়ে যাক, সেজন ভরসা। এই দেখতে পাচ্ছ কতটা করে খালি জল জমে গেছে, দেখেছ? সম্পূর্ণ ক্ষেতটা। ভেন্ডি গাছ আছে, পুঁইশাক গাছ আছে, বরবটি আছে, আর শসা তো দেখতেই পাচ্ছ। পুরো এ মাথা থেকে ও মাথা যা দেখাচ্ছে সব শসা। 1 বিঘা জায়গা এটা শসা খালি। আর এদিকে তো আছে আরও ভেন্ডি, বরবটি, পুঁইশাক, সব নষ্ট করে দিয়ে গেল। এখনো ফল তুলতে পারিনি, গাছে ফুল জালি ভর্তি, নতুন গাছ সমদে। দেখতে পাচ্ছেন গাছগুলোর চেহারা, দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ, সবটাই নষ্ট করে দিল। সব শেষ। এখনো পর্যন্ত আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। কতটা কী হবে কিচ্ছু বলা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন গাছের অবস্থা, দেখতে পাচ্ছেন, দেখুন দেখুন সব শেষ। গাছ সব ভেঙে গেছে, সব ডোকা ভাঙা, মাঝখানে ভাঙা, শিল পড়েছে, ঝড় হয়েছে, আবার এই বৃষ্টিতেই বুড়ে আছে। শসা গাছ হচ্ছে খুব সূক্ষ্ম গাছ, যা কোনো রকম কিছু সহ্য করতে পারে না, কোনো চাপ। দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার কাকা। ইনি হচ্ছেন নালাগুলো সব কাটিয়ে দিচ্ছেন, যাতে জলগুলো সব সরে যায়। তাতে কী হবে, গাছগুলো এমনি কালকে রোদ উঠলে গাছ আর কেউ বাঁচবে না, তবু চেষ্টা মানুষ, চাষা বাঁচে আশায়, জানেন তো। তো আমরা সেই আশাতেই করে যাচ্ছি সব কিছু। সব শেষ। কতটা টাকা নষ্ট হয়ে গেল। 1 বিঘে জায়গায় শসা করতে প্রচণ্ড টাকা খরচা হয়। এই দেখুন, আপনাদেরকে পুরো জমিটাই দেখায়, দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা। দেখতে পাচ্ছেন খালি নালাতে কতটা করে জল জমে আছে। পুরো গাছটা পুরো বুড়ে আছে। যে পিলিগুলো করা আছে, এই দেখুন আমার কাকা এই যে নালা কাটাচ্ছে, কতটা করে জল আছে দেখুন, খালি সব বুড়ে আছে সব সব। আরও সারা রাত যদি এইভাবে থাকে তো সব গোড়া পচে যাবে, একটা শিকড়ও আর ধরে রাখবে। আর গোড়া পচে যাওয়া মানে সব গাছ শেষ।
এই দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের পুঁই শাক গাছ। এদিন পর সমুদ্রে কুপিয়েছে, দেখুন তাতেও পর্যন্ত কত করে জল জমে গেছে। পুঁই শাক গাছে যদি জল সব না সরে যায় তো পুঁই শাক গাছে সব পচে যাবে, তাই কাকা সব কাটিয়ে দিচ্ছে। দেখুন শেষ পর্যন্ত আমরা কাটিয়ে শেষ করতে পারিনি, রাতও হয়ে গেছে। সেই সন্ধ্যের টাইমে আমরা লাইট জ্বালিয়েও নালা কাটাচ্ছি। কী করবো, কিছু করার নেই। এই দেখো সন্ধ্যে হয়ে গেছে সব চারিদিকে। সেই বিকাল থেকে কাটতে কাটতে এই সন্ধে হয়ে গেল, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন জল, দেখেছেন পুরো সেইভাবে ভর্তি। জলে খালি গতিবেগটা দেখুন, খালি পুরো নালাতে জলটা যাচ্ছে দেখুন খালি কী পরিমাণে। এখনো পর্যন্ত এত পরিমাণে জল নামছে, তবুও তার সত্ত্বেও এখনো পর্যন্ত বাগানে মানে জমিতে নালায় পুরো জল ভর্তি সেইভাবে। এই দেখুন জলগুলো দেখুন কী পরিমাণে জল নামছে দেখুন, দেখতে পাচ্ছেন এখান দিয়ে পুরো নালা আছে, পুরো বিশাল পরিমাণে জলের টান যাচ্ছে এখান দিয়ে। তার সত্ত্বেও জল যেন কমছে না, মানে এত পরিমাণে জল জমেছে। দেখতে পাচ্ছেন জল নামছে, দেখতে পাচ্ছেন। দেখুন খালি কি পরিমাণে জল নামছে, তার সত্ত্বেও জল যেন শুকনো আছে। সেই বিকাল থেকে জল নেমে যাচ্ছে, এখন কতক্ষণ যে জল নামবে তার ঠিক নেই। দেখুন কি হয় লাস্ট পর্যন্ত, পরের দিন আবার দেখা যায়। দেখুন জলটা দেখুন খালি, কালকে দেখা যায় আবার কি হয়।